দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমেরিকা ইরানের যে যুদ্ধবিরতি ছিল, সেই যুদ্ধবিরতি আর নেই। সেই যুদ্ধবিরতি ভেঙে খান খান হয়ে গেছে। যুদ্ধ আবার ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান আমেরিকার যুদ্ধ। সর্বশেষ আপডেট পাওয়া গেল, ইরান পূর্ণ মাত্রায় হামলা শুরু করে দিয়েছে আরব আমিরাতের সেই শহরে। ইরান কেন আরব আমিরাতে হামলা করলো, আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আপনারা জানেন, যুদ্ধবিরতির ছিল 14 দিনের যুদ্ধবিরতি ছিল ইরান আমেরিকার, কিন্তু যুদ্ধবিরতির ভিতরেও আমেরিকা কিন্তু ইরানের উপরে হামলা করছে। তবে ইরান কিন্তু এখন হামলা শুরু করে দিছে, প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে। আজকে বলবে আরব আমিরাত ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো, মানে জড়িয়ে গেল। আরব আমিরাতের প্রেসিডেন্ট ইরানকে বারবার হুমকি দিছে এবং ইরানের শহরে শহরে এই আরব আমিরাতের বাহিনীরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আরব আমিরাত আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানের উপরে পূর্ণ মাত্রায় অ্যাটাক করছে। যুদ্ধবিরতি কিন্তু পুরোটা ভেঙে গেছে। এখন আমেরিকা আরব আমিরাত মিলে ইরানকে ভয়াবহ হামলা করছে, সাথে ইসরায়েলও আছে। তবে কিন্তু ইরান তা ভয় পায় না, স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান একসাথে একা একা 3টা রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে। সুপার পাওয়ার আমেরিকার সাথে, আরব আমিরাতের সাথে, ইসরায়েলের সাথে, 3টা রাষ্ট্রের সাথে বর্তমানে ইরান যুদ্ধের ময়দানে লড়ছে। মোস্তফা খামেনি হোমকর, মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির চেয়েও আরো শক্তিশালী সে এখন রূপ নিচ্ছে। ইরানের হোমকর যখন আরব আমিরাতের ঘাটির ভিতরে হামলা করলো, তখন আরব আমিরাত ইরানকে সাবধান করে দিল, মানে ইরান যাতে আর আরব আমিরাতের কোনো ঘাটির ভিতরে হামলা না করে। কিন্তু ইরান হামলা যে করছে, সরাসরি আরব আমিরাতের কোন শহরে হামলা করে নাই। যেখান থেকে আমেরিকান বাহিনীরা, যে আরব আমিরাতের ঘাটি থেকে, যেখানে আমেরিকান ঘাটি রয়েছে আরব আমিরাতে, যেখান থেকে হামলা করছে ইরানও পাল্টাভাবে সেখান থেকেই হামলা করছে। মানে সে সমস্ত মার্কিন ঘাটি ছাড়খাড় করে দিয়েছে ইরান এ সমস্ত কোনো ভয় পায় না। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে মোস্তফা খামেনি পদ্মার আড়ালে বসে সে এমন যুদ্ধের ময়দানে লড়ে গেছে, বিশ্বর ভিতরে একটা ইতিহাস সৃষ্টি করে গেছে মোস্তফা খামেনি। 65 বছরের এক বুড়ো যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। ভাবতে পারবেন যে আমেরিকা পুরো বিশ্বের সুপার পাওয়ার, আমেরিকার নাম শুনলেও মুখে নাকি বলে পানি নিতে হয়, আর এখন সেই ইরান আমেরিকার চোখে চোখ রেখে যুদ্ধ করছে। কে পারবে এই যুদ্ধ থামাইতে? এই যুদ্ধ থেমে যাবে না, এই যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে। আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম না, যুদ্ধবিরতি অসরি ভেঙে যাবে, কিন্তু অবশেষে যুদ্ধবিরতি ভেঙে গেল। যুদ্ধ পূর্ণভাবে আবার শুরু হয়ে গেল। এই যুদ্ধ যদি কন্টিনিউ চলতে থাকে, আর এই যুদ্ধের ভয়াবহতা এমন ভাবে ছড়িয়ে পড়বে সারা পৃথিবী জুড়ে, শুনছিলাম যে তেলের দাম বেড়ে গেছে। এই যুদ্ধ এভাবে চললে তেলের দাম আবার বেড়ে যাবে। ইরানের হাতে সব চাবিকাঠি, বিশ্বের অর্থনীতির চাবিকাঠি ইরানের হাতে। ইরান যদি হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেয়, রেড অ্যালার্ট দিয়ে দেয়, কিন্তু বর্তমানে কিন্তু রেড অ্যালার্ট দিয়ে দিচ্ছে আংশিকভাবে কিছু কিছু রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে, কিন্তু মার্কিনদের জন্য, ইসরায়েলের জন্য, মানে অনেক রাষ্ট্রের জন্য এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, রেড অ্যালার্ট দিয়ে রাখা হয়েছে। এখানে যদি যে সমস্ত রাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রাখছে যাদেরকে তারা যদি হরমুজ প্রণালী থেকে জাহাজ নিয়ে যাওয়ার চেষ্টা করে, ইরান কিন্তু পানির নিচে তলিয়ে দেবে। তার যত বড় শক্তিশালী জাহাজ হোক না কেন, তাকে কিন্তু পানির নিচে তলায় যেতে হবে। কে বলছে? ইরান সাধারণ কোনো রাষ্ট্র না। ইরানের সাথে যুদ্ধ পেরে ওঠা এতটা সোজা না। ইরানের চতুর্দিকে আছে পাহাড় পর্বতমালায় ঘিরে আছে ইরানের সাথে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড় অ্যাটাক করে
আমেরিকার পক্ষে যুদ্ধ করা সম্ভব না। আর যদিও এই পাহাড় অ্যাটাক করে ভিতরে ঢুকে যায়, তারা কিন্তু বের হয়ে যেতে পারবে না। ইরানের ভিতরে যে সমস্ত পাহাড় দেখছেন, এই সমস্ত পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে অলৌকিক সেই ঘটনা। এই পাহাড় সাধারণ কোনো পাহাড় না, প্রত্যেকটা পাহাড় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছে কোনো না কোনো উদ্দেশ্যের কারণে। আর এই পাহাড় অ্যাটাক করে আমেরিকান বাহিনী ইরানকে হামলা করবে, তা সম্ভব না। হ্যাঁ, হামলা করতে একবারে যে পারবে না তা ভুল, পারবে, কিন্তু তারা কিন্তু ফিরে যেতে পারবে না মায়ের কোলে। কার কথা? মোস্তফা কামিনীর কথা। দর্শক, আজকে আরব আমিরাত, সেই আরব আমিরাতকে নিয়ে আমরা গৌরব করছিলাম, এই আরব আমিরাত আজকে কি করছে? আজকে সেই আরব আমিরাত পাও চাটাচাটি করছে। তবে এই আরব আমিরাত যদি কোনো দিন কোন একটা রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, এই আমেরিকা তো সাপোর্ট দিবে না। আমেরিকা চাইতে আছে মুসলিম মুসলিম যুদ্ধ করে মারা যাক। এখন ঘটনা তো এরকমেরই ঘটছে। যখন মুসলিম এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের ভিতরে হামলা চালায়, তখন বোঝা কিছু বাকি আছে যে মুসলমান দিয়ে মুসলমান মারাইতেছে এই আমেরিকা, এই ইসরায়েল। আরব আমিরাত কখন বুঝবে? আরব আমিরাত যখন পুরোটা ধ্বংস হয়ে যাবে তখন বুঝবে, তখন কোনো কাজে আসবে না। দর্শক,